সকলকে স্বাগত জানাই। আজকে ক্রিকেটের একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ক্রিকেটের মধ্যে সবথেকে দুঃখ এবং কষ্ট হলো 0 রানে আউট হওয়া। এই 0 রানে আউট হওয়ার একটি ক্রিকেটের পরিভাষায় একটি নাম আছে, যাকে আমরা বলি ডাক। 0 রানে আউট হওয়ার ধরন অনুযায়ী এই ডাক অনেক ধরনের হয়। মূলত 6 ধরনের ডাক হয়ে থাকে। 0 রানে বিভিন্ন ধরনের আউট হয় এবং প্রত্যেক ধরনের এক একটি করে নাম আছে এবং এইগুলি বিস্তারিত আলোচনা করা হলো। সবথেকে বেশি পরিচিত যে নামটি হলো সেটি হলো গোল্ডেন ডাক। যখন কোনো ব্যাটসম্যান তার খেলা প্রথম বলই 0 রানে আউট হয়ে যায় তখন তাকে বলা হয় গোল্ডেন ডাক। দ্বিতীয় নম্বরে রয়েছে সিলভার ডাক। যখন কোনো ব্যাটসম্যান তার খেলা দ্বিতীয় বলে 0 রানে আউট হয়ে যায় তখন ক্রিকেটের পরিভাষায় তাকে বলা হয় সিলভার ডাক। ব্রোঞ্জ ডাক। যখন কোনো ব্যাটসম্যান তার খেলা তৃতীয় বলে আউট হয়ে যায় তখন তাকে ক্রিকেটের পরিভাষায় বলা হয় ব্রোঞ্জ ডাক। এবার হচ্ছে ডায়মন্ড ডাক। যখন কোনো ব্যাটসম্যান তার কোনো বল না খেলি 0 বল খেলি 0 রানে আউট হয়ে যায় তখন বলা হয় তাকে ডায়মন্ড ডাক। এবং ক্রিকেটের ইতিহাসের মধ্যে সবথেকে দুর্ভাগ্যজনক আউট হলো এই ডায়মন্ড ডাক। কোনো বল না খেলি এবার ব্যাটসম্যান কী করে আউট হয়ে যেতে পারে, এটি অনেকের মনে প্রশ্ন আসতে পারে। সেটি হলো কোনো ব্যাটসম্যান যদি নন স্ট্রাইক এন্ডে থাকে এবং নন স্ট্রাইক এন্ডে থাকা অবস্থায় সে যদি রান আউট হয়ে যায়, সে যদি কোনো বল খেলার সুযোগই না পায় এবং 0 রানে তখন 0 বলে 0 রানে আউট হয়ে যায় তখন সেটাকে ক্রিকেটের পরিভাষায় বলা হয় ডায়মন্ড ডাক। এবার হচ্ছে রয়্যাল বা প্ল্যাটিনাম ডাক। যখন কোনো ম্যাচ শুরু হয় বা কোনো ইনিংস শুরু হয়, যখন ওপেনাররা প্রথম ব্যাট নামে, যখন কোনো ম্যাচ শুরু বা ইনিংস শুরুর প্রথম বলেই ওপেনাররা আউট হয়ে যায়, ম্যাচ শুরু বা ইনিংস শুরুর প্রথম বলে যখন কেউ আউট হয়, অর্থাৎ এই আউটটা ওপেনাররাই হয়, তো এই আউটটাকে বলা হয় রয়্যাল ডাক বা প্ল্যাটিনাম ডাক। আরেকটি ডাক আছে ক্রিকেটের ইতিহাসে বা ক্রিকেটের পরিভাষায়, সেটিকে বলা হয় পেয়ার বলা হয় পেয়ার। সেটি কি? সেটি হলো কোনো ব্যাটসম্যান যদি টেস্ট ক্রিকেটের দুটো ইনিংসেই 0 রানে আউট হয়ে যায় তখন তাকে বলা হয় পেয়ার। এবং দুটো ইনিংসেই তার 0 রানে আউট হওয়াটা যদি গোল্ডেন ডাক হয় তখন সেটা বলা হয় কিং পেয়ার। আচ্ছা, আপনাদের মতে এই আউটগুলির মধ্যে কোন আউটটা সবথেকে দুর্ভাগ্যজনক এবং সবথেকে দুঃখের এবং কষ্টের সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।